আমি আজকে আপনাদের দেখাবো রিপোর্টিং কি করে গাছকে করতে হয় এবং পুনিং করতে হয় কীভাবে। প্রয়োজন হলে হার্ড পুনিংও করব, তা আপনারা দেখতে থাকুন। এই টব থেকে এই গাছটাকে তুলতে হবে। তুলতে গেলে কি করতে হবে, একটু মাটিটাকে আমি ঘুরিয়ে নেবো, টবটাকে একটু ঠুকে নেবো। ঠুকে নিয়ে এই গাছের গোড়াটাকে এইভাবে ধরবো, ধরেই দেখুন বেরিয়ে গেল। তাহলে টব থেকে আমার এটা অপরাজিতা গাছ, এটা আমার বেরিয়ে গেল। এইবারে এই গাছটাকে আমার গাছটাকে রিপোর্টিং করব কেন গাছটা টবটা ছোট হয়ে গেছিলো, গাছ বেড়ে গেছিলো, তো গাছের ন্যাচারালি খাবার পাবে না, যার জন্যে এখানে শেকড় দেখছেন রুট বাউন্স কত হয়ে গেছে, দেখেছেন গাছটা বাড়তে পারছে না, ফুল দিতে পারছে না। তো এইটাকে আমাকে ছেঁটে দিতে হবে, মানে পুনিং করবো, হার্ড পুনিং। এই হার্ড পুনিং করতে গেলে আমাকে মূল শেকড়কে রেখে চারধার থেকে এইগুলোকে কেটে ফেলতে হবে। দেখেছেন, আমি এটাকে কেটে ফেললাম, মূল শেকড় রেখে দিয়েছি, অবাঞ্ছিত শেকড়কে ছেটে ফেললাম। এটাকে বলে কি হার্ড পুনিং। শেকড়কে আমি কাটলাম, পাতাও কাটবো, আস্তে আস্তে দেখাচ্ছি। এই একটাকে আমি ঠিক করলাম। এই মাটিগুলোকে আবার ফেলবো না, এই মাটিগুলোকে পরে ব্যবহার করব। আর একটা গাছ দেখেছেন, এটা হচ্ছে সাদা অপরাজিতা। এটা কত আগাছা হয়েছে, গাছ বাড়বে কী করে, গাছ লম্বায় বেড়ে গেছে, খাবার পাচ্ছে না, ছোট্ট মানে গ্রো ব্যাগে রয়েছে। এটা সাদা অপরাজিতা, এটা নীল অপরাজিতা, এই দুটোকে আমি একসাথেই মেশাবো গাছে। তো এইটাকেও বার করে নেবো, এটাকে বার করবো এইভাবে, এই গাছটাকে ওর সাথে মেশাবো আমি। এই দেখুন, গ্রো ব্যাগ থেকে শেকড়কে বাঁচিয়ে আমি গাছটাকে বার করে নিচ্ছি। এই যে দেখছেন, বার করে ফেললাম। এই আগাছাগুলো যেগুলো আছে এগুলোকে ফেলে দেবো। দেখতে পেলেন, এইটাকে আমি বার করে নিলাম এর থেকে। এবারে বন্ধুরা, আমার দেখছেন এখানে মাটি রয়েছে, তৈরি করা মাটি আমার রয়েছে। এই মাটিটা আমি এখানে ব্যবহার করব। আগের থেকেই শুকনো মাটি তৈরি করে রেখেছি আমি। এবারে কি করব, এই যে গ্রো ব্যাগ দেখছেন, আমি এটাকে রিপোর্টিং করছি। মানে কি কারণে করছি সেটা আপনাদের আগে বলেছি। এইবারে কি করছি, এই গ্রো ব্যাগের মধ্যে আমি এই মাটিগুলোকে দেবো, তৈরি মাটি কিনতে। এবারে গাছটা বসিয়ে আমি দেখে নেবো যে কোথায় থাকছে, আর একটু মাটি কমাতে হবে। এই একটা গাছকে বসালাম, এইটা হচ্ছে আমার নীল অপরাজিতা, আর একখানা আমার এখানে করা রয়েছে কলম কাটা সাদা অপরাজিতা। এই দুটোকে আমি একসাথে কম্বাইন করব। এই ডালগুলোকে কেটে দিই, এই গাছটাকে আমি এর সাথে কম্বাইন করে বসাবো, নীল আর সাদা একসাথে যাতে হয়। এটাকে এর সাথেই বসালাম, এইবারে মাটি দেবো এর সাথে। এইগুলো পোনার দিয়ে আমি
কেটে দিচ্ছি, যেমন কাটছি এইভাবে কাটবেন আপনারা। শুকনো ডালগুলোকে আগে কাটবেন, অবাঞ্ছিত ডাল যেগুলো আছে শুকিয়ে গেছে সেইগুলোকে আগে কেটে দেবেন, ছোট করে দেবেন, মুড়ি দেবেন। বাস, দুটো গাছকে আমি তাহলে এখানে প্রতিস্থাপন করলাম, একসাথে দুটো গাছ। এবার গোড়াটাকে আমি একটা কিছু দিয়ে এখানে বেঁধে দেবো, ঠিক আছে। তারপরে আমি জল দিচ্ছি, আর একখানা গাছকে আমি রিপোর্টিং করবো। এই যে দেখছেন থোকা টগর গাছটা, এটা টবটা ছোট হয়ে গেছে, এটাকেও আমি রিপোর্টিং, সেই একই পদ্ধতিতে আমি এই গাছটাকেও রিপোর্টিং করব। এটারও গাছের যে গাছ যে পরিমাণে বেড়েছে এর খাদ্য কম পাচ্ছে, মানে টবটা ছোট হয়ে গেছে, কাজে এই টবটাকে আমি এটাকে চেঞ্জ করবো। সে একই পদ্ধতিতে টবটা একটু ঠুকে নেবো, ঠুকে নিয়ে উল্টে আমি এটাকে টেনে নেবো। এই দেখুন বেরিয়ে গেল, বেরিয়ে পড়লো। এটাকে সেই একই পদ্ধতিতে আমি এটাকে মাটিগুলোকে, এই দেখুন রুট বন্স কত হয়েছে। কি করে গাছ বাড়বে? ফুল কম দিচ্ছে, মানে অতিরিক্ত শেকড় হয়ে গেছে, শেকড়ের তুলনায় খাবার পাচ্ছে না। অবাঞ্ছিত শেকড়গুলোকে আমি কেটে দেবো। দেখতে পাচ্ছেন মূল শেকড়ের ব্যাঘাত ঘটালাম না, অবাঞ্ছিত শেকড়গুলোকে আমি কেটে দিলাম। এবারে গাছটা বাড়বে, দিয়ে এর চেয়ে বড় টব, যে টব ছিল তার থেকে বড় টব চেঞ্জ করব, মানে এবারে আমি এটাকে গ্রো ব্যাগে বসাবো। এরকম এইভাবে আমি কেটে দিলাম। মূল শেকড় কিন্তু রয়ে গেল, এটাকে আমি বসাবো। এটা আমার তৈরি মাটি ছিল, এই মাটিতে হবে না, আরও কিছু তৈরি মাটি আমার ছিল টবে, সে কম্পোস্ট মিক্স করা মাটি। এই মাটিগুলোকে আমি ঢাললাম এখানে, এটা আমার তৈরি মাটি। তো এই মাটির সঙ্গে মেশাবো আমি, আগেটা মেশাতে ভুলে গেছিলাম, আমি মিশিয়ে দেবো টবেতে, মাটির সাথে মেশালেই ভালো হতো, যখন ভুলে গেছিলাম আর তো খোলা যাবে না, এটাতেও দেবো। এইবারে যেহেতু এইটা একটু বড় এতে আমি কি করব, ম্যাগনেসিয়াম সালফেট বা অনেকে ইপসাম সল্ট হিসেবেও জানেন, তো এই ইপসাম সল্ট এখানে আমি 1 চামচ এর সাথে মিশিয়ে দেবো। এই দেখছেন ইপসাম সল্ট এখানে 1 চামচ মিশিয়ে দেবো। কেন দেবো? এটা হার্ড প্রুনিং হলো, হার্ড প্রুনিং হলে পরে কি গাছের কি হয়, শক হয়, কেন শেকড় টেকড় তো কাটা হলো, এই শক থেকে একে রিকভার করবে আপনার ম্যাগনেসিয়াম সালফেট বা ইপসাম সল্ট। এর সঙ্গে আমি কী করবো, একটু কলার খোসা পটাশ হিসাবে এর সাথে মিশিয়ে দেবো। ওটাতেও দেবো, ওটাতে আমার দেওয়া ভুল হয়ে গেছে, ওটাতে আমি এটার পরে দিচ্ছি। কলার খোসা কিছুটা দিয়ে দিলাম, আর তো আদার্স আমার ওর সাথে হাড়কুচি শিংকুচি দিয়ে খোল দিয়ে তৈরি করা মাটি। আর দেবো এখানে সুপার ফসফেট। সুপার ফসফেট কেন দেবো, শেকড়টাকে সুস্থ রাখবে, শেকড়ের বিস্তার ঘটাবে। সুপার ফসফেট
এই মাপ অনুযায়ী এটা আমি 1 চামচে দেবো। ওটাতেও দেবো, ওটা দিতে ভুলে গেছি। সুপার ফসফেটের সাথে 1 চামচে মিশিয়ে দেবো। ঠিক আছে, মিশিয়ে দিয়ে এই মাটিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেবো এর সাথে, সমস্ত জায়গায় যাতে মিশে যায় এইভাবে মিশিয়ে নেবো। তাহলে এর মধ্যে কী দিলাম, তৈরি করা মাটি যা যা ছিল তার সাথে আমি যেহেতু হার্ড পুনিং করলাম একে, আমি এর সঙ্গে দিলাম ম্যাগনেসিয়াম সালফেট। আর বাস মেশানো হয়ে গেছে। এইটাকে কি করবো, এবারে এই গ্রো ব্যাগের মধ্যে এই মাটিটাকে আমি ঢালবো। চেপে চেপে মাটিটা দিয়ে দেবো। আর এটাকে আমাকে দেখে নিতে হবে যে কতটা, কেন এর থেকে অন্তত 1 ইঞ্চি নিচে থাকবে, কেন জল খাবার দিতে হবে। তো এটাকে আর একটু মাটি আমি কমাতে হবে। বাস এবার ঠিক আছে। এবার এটাকে সেন্টারে রাখতে হবে, নাহলে গাছটা দেখতে বিচ্ছি লাগবে। সেন্টারে বসাবার সময় লক্ষ্য রাখবেন যাতে এটা সেন্টারে হয়, ঠিক মাঝখানে বসে। আগে চারধারে একটু একটু মাটি দিয়ে বসিয়ে দিন, ব্যালেন্স হয়ে যাবে। তাহলে হেলবে না গাছটা। দেখেছেন ঠিক সেন্টারে আছে এটা। বাস গাছে জল দেওয়ার মতন জায়গা রাখলাম, এটাও হয়ে গেল। এটাকে রাখি এখানে। আর এইটা যেহেতু আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, এখানে একটু আমি কী করব, ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট যেটা যাই বলুন, এরও পরিমাণ মতন আমি 1 চামচে এখানে দিয়ে দেবো। এক চামচে এই ধার দিয়ে আমি এটাকে দিয়ে দিলাম। দিয়ে এর সঙ্গে সুপার ফসফেট 1 চামচ দিয়ে দেবো। এটা আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু দিতে পারিনি আমি এখন দিয়ে দেবো। একই ব্যাপার, জল দেবো, গলে যাবে সব। আর এই সুপার ফসফেট এইটাও আমি 1 চামচে এখান দিয়ে দিলাম। বাস আমার কাজ শেষ। এইবারে এটাকে কি করব, মিশিয়ে দেবো মাটির সাথে। বন্ধুরা, এইবারে এই যে দেখছেন এখানে আমি এখন ভর্তি করে জল দিয়ে দেবো। দুটো গাছেতেই যে রিপোর্টিং করলাম, এতে আমি এখন যতটা পারি ভর্তি করে জল দিয়ে দেবো। এটা তো তাই। বাস জল দিয়ে দিলাম, তাহলে ভর্তি করে একে জল দিয়ে দিলাম। এবার এটাকে কি করব, 4 থেকে 5 দিন একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো। সরাসরি সূর্যের আলো যেন এখানে না পড়ে, মানে সূর্যের হিটটা এখানে সরাসরি না পড়বে। 4 থেকে 5 দিন রাখবো। 4-5 দিন বাদে আমি এটাকে নিয়ে আসবো, এখানে আবার রোদ্দুরে দিয়ে দেবো। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। তো যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক দেবেন, আর আপনাদের বন্ধু বান্ধবের কাছে এটা
বেশি করে শেয়ার করবেন, কেন অনেকেই জানে না। তো যদি আপনারা অনেকের কাছে শেয়ার করে দেন, তাহলে তারা আমাদের মতন ছোটোখাটো ছাদ বাগানি যারা আছেন জানেন না, তারা জানতে পারবে। আর নতুন বন্ধুদের বলবো যে তাদের যদি ভালো লাগে, তাদেরও যদি ভালো লাগে ভিডিওটা দেখে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটায় পুশ করে অল করে দেবেন। দিলে পরে কী হচ্ছে, আমার এই ধরনের ভিডিওগুলো যখন আমি আবার নতুনভাবে বানাবো, তৈরি করব, তখন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী দিনে আমি নতুন ধরনের এরকম কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে খুব শিগগিরই আসছি। ধন্যবাদ।